ইউরিদু আদা আহা, সদ ইচ্ছা আছে, অন্তরে সৎ নিয়ত আছে যে টাকাটা তার ঠিকভাবে আদায় করে দেব, আমি তার আমানত রক্ষা করব। তাহলে আপনার এই সৎ নিয়তের বরকত হচ্ছে আদাল্লাহু আনহু, আল্লাহ আদায়ের ব্যবস্থা করে দেবেন। এটা তো ভাব অর্থ বললাম, আল্লাহ আদায় করে দেবেন, মানে আল্লাহ আপনাকে এমন শক্তি দেবেন যে আপনার অভাব হবে না, আপনি দিতে পারবেন। আপনি যেহেতু আপনি যখন ধার নিয়েছেন, অথবা যখন আপনি শেয়ারে ব্যবসার জন্য পয়সাটা রেখেছেন, অথবা একটা আপনি কমপ্লেক্স অথবা এই কিছু তৈরি করব আমরা যৌথভাবে, সেই জন্য আমরা প্লট কিনছি আর প্লটিং ব্যবসা করছি, সেখানে নিয়েছেন আপনি পয়সা, আর নিয়ত ছিল যে প্রত্যেককে যেইভাবে নিয়েছে আমি যেমন নেব সেইভাবে তাদেরকেও দেব। যদি ইউরিদু আদা আহা, সেটা যথাযথ হক আদায় করার যদি নিয়ত থাকে, আদাল্লাহু আনহু, আল্লাহ তার পক্ষ থেকে নিজে আদায় করে দেবেন। সুবহানাল্লাহ, ওয়াদা করতেন রব্বুল আলামিন। এটি ওহী, হাদিস ওহী, কোরআনের মতোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান দিয়ে শুধু বেরিয়েছে। এছাড়া বিধানের দিক থেকে কোরআন হাদিসে কোনো পার্থক্য নেই। আর বিপরীত যদি অমান আখাযা আমওয়ালান নাস, আর কেউ যদি মানুষের ধন আমওয়ালান নাস বলা হয়েছে, মুসলিমের বলা হয়নি, সহিহ আকীদার বলা হয়নি, হিন্দুর নিয়েছেন, ইহুদির নিয়েছেন, খ্রিস্টানের নিয়েছেন, বুদ্ধিস্টের নিয়েছেন, নাস্তিকের নিয়েছেন, যে কারণ আমওয়ালান নাস, যে কোনো মানুষের যদি আপনি পয়সা নেন, আর ইউরিদু ইতলাফাহা, উদ্দেশ্য আপনার অসৎ, টাকাটা হাতিয়ে নিতে পারলে তুই কে আর আমি কে, হ্যাঁ, টাকা যদি আমার কাছে চলে আসার ব্যবসা দাঁড় করে দিতে পারি, তখন ওকে সাইড করে দেবো, আর ধীরে ধীরে ওকে কিস্তিতে কোন রকম করে দিয়ে, খুব বেশি হইলে আস্তে ধীরে দিয়ে ওকে বিদায়